আজ তোমাদের সামনে নিয়ে এসেছি জিভে জল এসে যাওয়া দারুণ স্বাদের মাশরুম কারি। রেসিপিটি চলো ঝটপট দেখে নিই। আমি কিছুটা মাশরুমকে উষ্ণ গরম জলে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে তুলে ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি। সাথে একটা মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। তারপর গ্যাস চুলার উপর কড়াই বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেলে তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য সাদা জিরে ও গোটা গরম মশলা দিয়ে ফোড়নটাকে কিন্তু খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর থেতো করা আদা আর রসুন দিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু আদা রসুন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এদিকে একটা পেস্ট রেডি করে নেব। 2 চামচ পরিমাণে টক দই ও কয়েকটা আমন্ড আর কাজু বাদাম নিয়ে নিয়েছি। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে একটুখানি জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। তারপর এইদিকে আবার আমার পেঁয়াজ রসুন আদাটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এবার কিছু গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করে দেবো। 1/2 চামচ পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। মশলাটা কষতে কষতে যখন মশলা থেকে তেলটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো বাদাম আর টক দইয়ের পেস্টটা। একটুখানি জল দিয়ে মশলার সাথে পেস্টটাকে খুব ভালো করে কষে নেব। যখন মশলা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে আসবে, খুব ভালো করে কষা হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দেবো আমি ওই মাশরুম ও ভেজে রাখা আলু দিয়ে খুব ভালো করে কষতে হবে। কষতে কষতে যখন মাশরুম থেকে জল বেরিয়ে আসবে তখন কিন্তু এটা গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি মাশরুমটাকে সেদ্ধ করে নেব। এটি খেতে কিন্তু অত্যন্ত স্বাদের হয়। আর মাশরুম কারি শরীরের পক্ষে প্রচণ্ড উপকারী একটি খাবার। আমাদের রোগ প্রতিরোধ বাড়াতে কিন্তু এটা সাহায্য করে। এবার যখন মাশরুমের সাথে মশলাটা মিশে তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে চিনি আর কাসুরি মেথি পাতার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেসিপিটি রেডি হয়ে যাবে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।